যে আমার স্বামী হবে বা যে আমার দায়িত্ব নেবে আমি শুধু তারাই মুখ দেখাবো। সে আসবে, দেখা করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে আজকে নিয়ে এসেছি একজন পর্দাশীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো, এই আপুটি কেন আসছেন, ক্যামেরার সামনে সমস্ত বিস্তারিত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি, কষ্টে সুখ দুঃখ মিলায়া। কষ্টে দুঃখে আছেন? আপনার নাম কি আপু? আলো। আলো? যাদের জীবনে আলোয় ভরা তাদের আবার কষ্ট? নাম আলো, কিন্তু জীবনটা তো আর আলো আলো না। জীবনটা আলোকিত করতে চাই। জীবনটা আলোকিত করতে চান? কিভাবে আলোকিত করবেন বলেন? কিভাবে আলোকিত করতে চাই? অভাবে সংসার, যদি মাথা গোঁজার ঠাই একটা ছায়ার মতো বটগাছের মতো একটা মানুষ থাকতো তাহলে। আপনার বিয়ে শাদী হয় নাই? না। আপনার বয়স কত? 18 বছর। আপনি থাকেন কার কাছে? আমি থাকি, আম্মু আছে আর ছোট একটা ভাই আছে। আম্মু আছে, ছোট ভাই আছে, আর আপনার বাবা? বাবা আরেকটা বিয়ে করছে, বিয়ে করে আর খোঁজ খবর রাখে না। আপনার আর খোঁজ খবর রাখে না? না। তা এখন কি করতে চান আপনি? যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় বিয়ে বসবেন, নাকি যেখানে আছেন সেখানেই থাকবেন? না, কেউ যদি আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে বসতে চাই। সে যেমনই হোক, বয়স্ক হোক, বিবাহিত হোক, সমস্যা নেই, খালি মনটা যেন ভালো হয় এরকম। মনটা যেন ভালো হয়। হ্যাঁ। আপনি যে ক্যামেরার সামনে যে এত সুন্দর পর্দা করে আসছেন, দেখতেও মাশাআল্লাহ অনেক সুইট লাগতেছে, আপনার চোখ দুটো অনেক সুন্দর মায়াবী। আর আপনি এরকম যদি রাস্তাঘাটে বের হন, এরকম পর্দা করেই কি চলেন? আমি সবসময় এইভাবেই চলি ভাইয়া। আর কি কাজ করেন আপনি? আমি টেলার্সের কাজ করি। কত টাকা পান আপনি? পাই মাসে 5-6 হাজার টাকা। আর আপনি আপনার আম্মুর কাছে তো থাকেন, তাই না? হ্যাঁ। আপনার আম্মু কি করে? আম্মু কিছু করে না, আগে বাসা বাড়িতে কাজ করতে, কিন্তু উনি একটু অসুস্থ, তো এর জন্য আর কাজ করতে দেয় না। তা আপনার এই 5-6 হাজার টাকা দিয়ে আপনার পুরো সংসারটা চলে? 5-6 হাজার টাকা দিয়ে আর কি আর সংসার চলে ভাই? মাসে তো ভাড়া বাড়িতে থাকি, ভাড়াই চলে যায়। এখন 2-3 হাজার টাকা দিয়ে কি আর সংসার চলে? তো এখন আপনার যদি বিয়ে হয়ে যায়, আপনার সংসারটা আপনার মাকে আপনার ভাইকে কিভাবে চলবে তারা? আমার আম্মু মেশিনের কাজ জানে, যদি একটা মেশিন তারে কিনা দিয়ে যাইতে পারি, যে আমারে বিবাহ করতে চায়, তাহলে তাদের সংসার চলতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো শুনে। আশা করি যে আপনাকে পছন্দ করবে তারও খুব ভালো লাগবে কথাগুলো। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না, মুখস্থ নাই তো। তো এত সুন্দর মানুষ, আপনার ফোন নাম্বারটা আপনি মুখস্থ রাখতে পারেন নাই কেন বলেন তো? মুখস্থ করি নাই তো, এর জন্য। আচ্ছা, তা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হুম। বলেন আমার সাথে। 013 013 28 28 51 51 55 55 80। 80। এটাই তো আপনার নাম্বার? জি। আচ্ছা, আপনাকে যদি কোনো ভাই বা কেউ যে আপনাকে পছন্দ করবে, সে যদি বয়স্ক হয়? ভাই আমি তো বলছি বয়স্ক হইলে আরো ভালো হয়, কারণ আরো ভালো হয়? হ্যাঁ, বয়স্ক মানুষের মন আচ্ছা। ভালো। মন ভালো না? হ্যাঁ। আচ্ছা, এখন সে যদি আপনার মুখটা দেখতে চায়, যে আপনাকে পছন্দ করলো, বিয়ে শাদী করবে, এখন সেই মানুষটাকে যদি একটু মুখটা না দেখি তাহলে কেমন হয়, তাই না? এখন আপনি তো মুখ ঢেকে ভিডিও করতেছেন, তা আপনাকে দেখবে কিভাবে? এখন দেখবে যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে। আমি চাই যে আমার স্বামী হবে বা যে আমার দায়িত্ব নেবে আমি শুধু তারাই মুখ দেখাবো। সে আসবে, দেখা করবে। আসতেও পারবে? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যদি ফোনে দেখতে চায়? যদি ফোনে দেখতে চায়, আমার নিজের মোবাইল নেই, একটা টাচ মোবাইল ছিল, ওইটার ডিসপ্লে চলে গেছে। আচ্ছা আচ্ছা। মোবাইলটা নষ্ট। যদি ঠিক, আমার তো আর ওইরকম সামর্থ্য নাই যে আমি ঠিক করতে পারবো। যদি ঠিক করার ব্যবস্থা করে দেয়, তাহলে আমি যে আমার দায়িত্ব নেবে আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? আমি চাই ভাইয়া, যে দায়িত্ব নিবে বা যে পাশে থাকতে পারবে ওই রকম মানুষই ফোন দেয়। অনেকে আছে ফোন দিয়ে অনেক কথা বলে, ওই রকম মানুষ যেন ফোন না দেয়। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।